বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা যাচ্ছি এক অনন্য যাত্রায়। পবিত্র মক্কা মদিনা দিয়ে সৌদি আরব থেকে ইতিহাসের শহর, মহাদেশের সংযুক্ত স্থল ইস্তাম্বুলে, যেটি তুরস্কে অবস্থিত। আমাদের যাত্রা শুরু হয়েছে জেদ্দা কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, যেটি সৌদি আরবের তৃতীয় বৃহত্তম বিমানবন্দর এবং পবিত্র হজ ও উমরা যাত্রীদের জন্য প্রধান প্রবেশদ্বার। তো বলতে বলতে আমরা বিমানবন্দরে চলে এসেছি। আর দূরে যে দুটি লুক দেখা যাচ্ছে, ওইখান থেকে মূলত জমজমে পানি কালেক্ট করতে হয়। 1981 সালে উদ্বোধন হওয়া এই এয়ারপোর্টটি 100 বর্গ কিলোমিটার বেশি এলাকা জুড়ে বিস্তৃত। এখানে রয়েছে আলাদা হজ টার্মিনাল, যা বিশ্বের অন্যতম বৃহৎ ছাদ ঢাকা কাঠামো। টার্মিনালের ভিতরে প্রবেশ করেই মনে হলো একটি আধুনিক শহরের ভিতরে ঢুকে পড়েছি। প্রশস্ত হল, চমৎকার আর্কিটেকচার, ঝলমলে আলোকসজ্জা, সুশৃঙ্খলভাবে গোছানো চেক ইন কাউন্টার, দ্রুত ইমিগ্রেশন ব্যবস্থা এবং আরামদায়ক বসস্থানও রয়েছে এখানে। আর লোকজন কম, একদম শান্ত পরিবেশ, নিট অ্যান্ড ক্লিন, জমকালো আলো তো রয়েছেই। আমাদের এই যাত্রা সৌদি এয়ারলাইন্সের টিকিট ভাড়া পড়েছে প্রায় 25 থেকে 30 হাজার টাকার মতো বাংলাদেশি টাকায়। আমরা বোর্ডিং পাস নিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা বিমানের ভিতরে প্রবেশ করতেছি। সৌদি এয়ারলাইন্স তাদের আরামদায়ক আসন, প্রশান্ত ইন্টেরিয়র ডিজাইন এবং আন্তরিক ক্যাবিন ক্রুর জন্য সুপরিচিত। আমাদের ফ্লাইট আকাশে উড়ে গেল, রয়ে গেল সৌদি আরবের রোদ মাখা ভূমি। মনটা ভীষণ খারাপ লাগতেছে, কারণ এখন মদিনা থেকে চলে যাচ্ছি। যারা মদিনা থেকে চলে যায় তারা এই জিনিসটা ফিল করে, আসলে অনেক খারাপ লাগে। আমাদের ফ্লাইটের সময়কাল প্রায় 4 ঘন্টা 30 মিনিটের মতো। এর মধ্যে ক্যাবিন ক্রু পরিবেশন করলেন গরম আরবীয় খাবার। এখানে ব্রেড ছিল, তারপর একটা ডেজার্ট আইটেম ছিল, অ্যাপেল জুস ছিল। তবে খাবারগুলো সব হালাল ছিল, কারণ এটা সৌদি এয়ারলাইন্স ছিল। প্রতিটি সিটেই ছিল ব্যক্তিগত বিনোদন ব্যবস্থা, চলচ্চিত্রের গান, এমনকি ইসলামী চ্যানেলও ছিল। আমাদের বিমান ল্যান্ড করেছে, আমরা বিমান থেকে বের হচ্ছি। অবশেষে আমাদের চোখে ধরা পড়ল ইস্তাম্বুল বিমানবন্দর। এখান থেকে শুরু হবে আমাদের নতুন ভ্রমণ অধ্যায়। তো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।